সোনারগাঁয়ে প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই। বিস্তারিত দেখুন মোশাররফ হোসেনের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোচারছড় এলাকায় এক প্রতিবন্ধী অটো চালকের স্কচ টেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 20শে জানুয়ারি ভোরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মোচারছড় উত্তরপাড়া এলাকার একটি রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় অটো চালক ছিলেন। তার স্ত্রী ও 2 কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবার জানায়, সোহেল গতকাল সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সে রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারছড় উত্তরপাড়া রাস্তার ঢালে। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, আমি আমার স্বামীর নির্মম হত্যার ন্যায় বিচার চাই। আমার 2 মেয়ে লামিয়া ও সুরাইয়া, এখন তাদের দেখাশোনা করবে কে? সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহিবুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সাদেক চৌধুরী, এন্টার টিভি।